আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা। আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলা 2025। আমি এখন আছি কুড়িল ফ্লাইওভার বিশ্ব রোড। এখান থেকে আপনারা বিআরটিসি বাস পেয়ে যাবেন, কাউন্টার আছে, আপনারা এখান থেকে টিকিট কালেকশন করে চলে যেতে পারবেন। এখান থেকে জনপ্রতি 35 টাকা করে ভাড়া নেবে। যাওয়ার পথে অবশ্যই চেষ্টা করবেন বিআরটিসি বাসের দোতলায় বসতে, তাহলে রাস্তার দুধারের এই দৃশ্যগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে এবং আপনার জার্নিটা অনেক স্মুথ হবে। আর এই পূর্বাঞ্চলের এই নতুন যে নগরায়ণ হচ্ছে, এটি সত্যি অসাধারণ। এখান থেকে আমাদের আবার এসে উঠতে হবে এখানে, টিকিট কাউন্টার ওই পাশে, এটা চলে যাবে এখন। বাস থেকে নেমে আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মেলার উদ্দেশ্যে আমাদেরকে আর একটু হেঁটে সামনের দিকে যেতে হবে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কি মেঘ হয়েছে আকাশ, অ্যাকচুয়ালি কুয়াশা। কি সুন্দর একটা এখানে বাস কাউন্টার, কন্ট্রোল রুম। ও ভিতরে কন্ট্রোল রুম, বাট এটা সিস্টেমটা এরকম করছে। নাইস। আসার সময় এখান থেকে আবার টিকিট করতে হবে, যাওয়ার সময় এখান থেকে টিকিট করতে হবে। মেলার মাঠের বাইরে অন্য এক মেলা বসে। এটি হচ্ছে আপনি যখন মেলা যাওয়ার পথে রাস্তার দুধারে দেখতে পাবেন। আমার কাছে কেন জানি মনে হয় যে এখানকার এই সিনারিওগুলো কিছুটা আমাদের গ্রাম্য যে কালচারের যে মেলাগুলো থাকে, অনেকটা এরকম। ভালোই লাগে দেখে। এখানে আপনি খাবার দাবার কেনাকাটা কম বেশি ভালোই সব কিছু করতে পারবেন এখান থেকে। ওরকম নিয়ে আসবে, সমস্যা নেই। এখন চলে আসছি, বাট এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টার কোথায়? ও সামনের দিকে। এটা হচ্ছে এক্সিট গেট। তোমার ছবি টবি তুললে, এদের ছবি তুলে দাও এখানে। ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, কপার ও স্টিল পণ্য, সিরামিক, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্প, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাজার বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠান। এই যে টিকিট কাউন্টার চলে আসছে, এখানে টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট কাটার সুন্দর একটা ব্যবস্থা আছে, সেটা দেখার জন্য আসছে এখানে, টিকিটটা কাটার জন্য এখান থেকে। সো আচ্ছা, এখানে ওকে। বাট অন্য অন্য বারের থেকে ভিড়টা একটু কম মনে হচ্ছে। কাউন্টারগুলো এখানে আছে, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি এখানে। এই যে টিকিট নিয়ে চলে আসছি, 50 টাকা করে। ওকে, থ্যাংক ইউ। দিস ইজ দ্য ভিউ, বাট নাইট বেলা আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর হবে। এটা হচ্ছে কিয়াম। এই টিকটক করবা নাকি? It's a welcome Diamond World. Tissue box. আচ্ছা, তার মানে অনেক যত্ন সহকারে।
কিন্তু এটা এখনো রেডি করে পারে না। ও এখানে শুধু খাবার, চিপস, জুতা। ইগলুর কর্নারটা বরাবরই মানে গর্জিয়াস হয়, এবারে সুন্দর করছে। এবার দেখতে পাচ্ছি কোকা কোলাটা নাইস করছে। কাঠের জিনিসপত্র, কেয়ামের জিনিসপত্র। ইগলুর আইসক্রিম থেকে আরো অনেক কিছু ভালো লাগে দেখতে এখানে। ইটস রিয়েলি অ্যামেজিং। চত্বর, জুলাই চত্বর। বাহ, আকর্ষণ হচ্ছে এখানে জুলাই চত্বর আসছে। টেস্টি ব্রেড। ইউটিউব চ্যানেল। আমরা এখন আছি এক্সিবিশন সেন্টারের সামনে। মেলার তিনটা পার্ট। একটা হচ্ছে এক্সিবিশন সেন্টারের সামনের অংশে আপনারা বিভিন্ন স্টল পাবেন, যেটা আমরা অলরেডি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। আর একটু পরেই আছে আমরা এই এক্সিবিশন সেন্টারের ভিতরে আমরা প্রবেশ করব। এখানে অনেক স্টল আছে, এই বিষয়গুলো দেখব। তারপর ঠিক এর বিহাইন্ড অর্থাৎ পিছনের সাইডগুলোতে অনেক স্টল আছে, আমরা সেখানে দেখব। আর এখানে অসংখ্য এটিএম বুথ আছে বিভিন্ন ব্যাংকের, সো টাকা উইথড্রর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দ্যাটস এ গুড সাইন। গাইস, আমরা ভিতরে চলে আসছি গাইস। সবই আছে, নাইকি। এখান থেকে না কাশ্মীরি আচার, তেঁতুলের টক মিষ্টি, বাহ, আমলকি মোরব্বা, আমরা স্লাইস, চালতা, না মনে হচ্ছে, মুম্বাই মরিচ।
के अंदर है। इसका ओरिजिनल प्राइस लोकल बच्चे को 3000 3,500 बेचा माल खत्म। बस ये हाँ, इंडियन है। बेस्ट देने वाला प्राइस মাত্র তো মেলা শুরু হলো এখনই কত आपके लिए इतना कर देगा, 2200 दे देगा। बाकी आप कहोगे तो उस भाव में तो मैं ले 16 लूँगा। 16 দিয়ে দেন हाँ? 1600 ये क्वालिटी है मैडम। এক্সিবিশনের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের বিদেশি স্টলগুলো পাবেন। অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আর সামনে আরও বেশ কিছু স্টল আছে, আমি দেখেছি, ঘুরে ঘুরে দেখব। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন ধরনের কাশ্মীরি অনেক জিনিসপত্র এখানে পাবেন। এবং এক্সিবিশন সেন্টারের পেছনের সাইডে ওখানে টার্কিশ, বিভিন্ন ধরনের পাকিস্তানি অনেক স্টল আছে বিভিন্ন প্রোডাক্টসের। সো আমরা সে বিষয়গুলো দেখব। পাশে দাও। তুলি বলে কখনোই মরিচা ধরে না। এসকেবি এভরিথিং স্টেইনলেস। আমরা এক্সিবিশন সেন্টার থেকে বের হয়েছি আর পেছনের সাইডে চলে আসছি। এখানেও বেশ কিছু আপনার স্টল পাবেন, আপনার দেখাবো। সো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার যে ব্যাপারগুলো আছে। এটা হচ্ছে কিডস জোন। আমাদের শো এই মুহূর্তে শেষ হলো। এখনো যারা টিকিট সংগ্রহ করেননি অতি তাড়াতাড়ি টিকিট
বাণিজ্য মেলায় এসে বড়রা কেমন আনন্দ পাচ্ছে আমি জানি না, তবে আমার কাছে যেটা মনে হলো এখানে বাচ্চাদের আনন্দ দেখে খুব ভালো লাগলো। তারা অনেক এক্সাইটেড, অনেক এনজয় করতেছে। কারণ ঢাকা এবং ঢাকার বাইরে যারা বাণিজ্য মেলাতে আসে, আমার মনে হয় প্রতি বছরের খুব বেশি যে ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু না। জাস্ট কিছু স্টল হয়তো কিছু প্রোডাক্ট আমরা পাই, বাট এটাও খুব মানে ধরার মধ্যে পড়ে না আর কি। তো মানে মেলার যে আকর্ষণটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ট্র্যাডিশনটা মানে ধরে রাখার জন্য অবশ্যই আমাদের অনেক কিছু চেঞ্জ করা দরকার, আপডেট করা দরকার। এখন এটাকে কিভাবে কি করা যায় এটা আমি জানি না, তবে কর্তৃপক্ষ অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। কারণ মেলাতে গত বছরের ভিডিও আমি করেছি, এখানে এসেছি, তো আমার কাছে মানে এটা যদি কম্পেয়ার করি বিগত বছরগুলোতে খুব বেশি কোনো চেঞ্জ নাই, একই ধরনের। আমরা এখন যাচ্ছি ৩৬ চত্বর। তো এখানে হচ্ছে ৩৬ চত্বর, এখানেও সিমিলার আপনার বিভিন্ন ধরনের একটা ফটো এক্সিবিশনের যে বিষয়গুলো থাকে, জুলাই আগস্টের যে আন্দোলন, এই ব্যাপারে বেশ কিছু পিকচার্স, বিভিন্ন আর্টস এখানে আপনি দেখতে পাবেন। ২৪-এর বাণিজ্য মেলাতে আমরা এই শপটিতে এসেছিলাম, অ্যান্ড ২৫-এও আমরা দেখতে পাচ্ছি এটি মূলত একটি টার্কিশ লাইটিং শপ।
এটা হচ্ছে এক্সিটের দিক, মসজিদ এই দিকে। চলো পানির পরে দেখি। লাইট ইঞ্জিনিয়ারিং অপটিক্যাল ওই যে কাউন্টার দেখিয়েছিলাম বিকালে, কাউন্টার থেকে এখন টিকিট করে আমরা চলে যাব এখান থেকে। মেলার বাইরেও মেলা, মানে রাস্তায় এখানে আসলে মনে হবে যে মেলা মনে হয় এখানে শুরু হয়ে গেছে। এই যে কাউন্টার। তো চলেন এবারের মতো বিদায় নিই 2025-এর বাণিজ্য মেলা থেকে। এই যে টিকিট নিয়েছি, এখন বিআরটিসি বাসে উঠতে হবে এখান থেকে।